আমি আর বাড়িতে থাকতে পারছি না। আমার 102 জ্বর ফুলিয়ে দিয়েছে আমার, মারতে মারতে ওর অবস্থা খারাপ করে দিচ্ছে। আবার তো কখনো অমৃতা গুছিয়ে কেলানি খেতে ব্যস্ত, আবার কখনো তানিয়ার 102 ডিগ্রি জ্বর, তো কখনো আবার সন্দীপের সাথেই তানিয়ার ডাইরেক্ট রোস্টারদের হালকা করে চাটন। তোমরা করো, রোস্ট করলে তো ভিউজ বেশি আসে, পয়সা কামানো যায়। আর এসব দেখে অডিয়েন্স কি বলছে? তোমাদের নাটক আমার হেভি লাগে। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? তো হ্যালো আমার ছদ্মবেশী বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকে আমরা মেনলি কথা বলতে চলেছি এমনই খিচুড়ি টাইপের নাটক নিয়ে, যেখানে বলা চ্যানেলের রিচকে কিছুতেই কমতে দেয়া যাচ্ছে না। কখনো অমৃতাকে কেলানি খেতে বাধ্য করা হচ্ছে, সবটাই স্ক্রিপ্টেড। আবার কখনো সন্দীপের ঝাঁকড়া চুলে হালকা করে হাত বোলানো হচ্ছে। তো আবার কখনো সেই অমৃতার সাথেই আবার আমাদের তানিয়ার মিন্টু হচ্ছে। তো ব্যাপারটা কিন্তু বেশ জমে ক্ষীর। আর অডিয়েন্স কিন্তু রীতিমতো এই যে নাটকের চালাকিটা ধরে ফেলেছে, তাই তারা নিজেরাই কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে কি গল্পের নতুন মোড় আসতে চলেছে। অমৃতা কি পারবে তানিয়াকে ফিরে পেতে? না, তানিয়া হয়ে যাবে সন্দীপে। জানার হলে দেখতে থাকুন। বাপমা দিল বাঁশ, তানিয়া করলো গ্রাস। সোম থেকে রবি রাত 1টা। বালা ছদ্মবেশী বন্ধুরা, নাটকের জবনিকা কিছুতেই ঘটছে না, কারণ খুব সুচারু বুদ্ধি দিয়ে রোস্টারদের উপর হালকা করে খেলে দিচ্ছে আমাদের তানিয়া। তার ফলে কিন্তু রোস্টারগুলো লুফে নিচ্ছে। কেন কি আমরা সকলেই জানি রোস্টারদের খিদে বেশি, একটা কিছু বলা পেলে হয়, সেই জন্যই কিন্তু তানিয়ার এভাবে গমন। কেসটা তুমি ধরেই ফেলেছো। যাই হোক ছদ্মবেশীরা, আমরা দেখতে পাচ্ছি 102 ডিগ্রি জ্বর, তার সত্ত্বেও কিন্তু তানিয়ার ঠোঁটে লিপস্টিকটা খুব সুন্দর করে লাগানো হয়েছে। কেন কি জ্বর উঠলে আমরা শুনেছি লিপস্টিক দিলে অনেকটা হয়তো জ্বর কমে যায়, কিন্তু এদিকে এটা আমরা কি দেখছি যে সন্দীপের বাড়িতে গিয়ে তানিয়ার লিপস্টিক বালা উঠে গেছে। তার জন্য কিন্তু আমার ছদ্মবেশী বন্ধুরা ছেড়ে কথা বলেনি। কি বলেছে? সন্দীপের বাড়িতে গিয়ে লিপস্টিকটা কোথায় গেল, সন্দীপ চেটে দিল কিনা, সেটা প্রশ্ন তুলেছে আমার ছদ্মবেশী বন্ধুরা। এবং সত্যিকারের কথা বলতে কি, প্রশ্নটা কিন্তু বেশ যুক্তিসম্মত। যে এরকম একটা কাজ করবে, এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। বন্ধুরা, আমরা সকলেই জানি যতই আমরা নাটক করি না কেন, সামনেওয়ালাকে তখনই ভালো করে খাওয়ানো যায় যদি তার পারফরমেন্স ভালো হয়। আমরা তাই কিন্তু এক্ষেত্রে তানিয়াকে 100 200 দেব। কারণ একটাই, কারণ পারফরমেন্সের কোনো ত্রুটিই কিন্তু আমাদের তানিয়া রাখেনি। সেকেন্ড কথা, আমি খুব আস্তে আস্তে কথা বলছি, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো না। হ্যাঁ, এটা ঠিক কথা। তোমার চোখ মুখ সবকিছুই দেখে বোঝা যাচ্ছে তোমার শরীরটা ভালো নেই। আর এটাও ঠিক কথা, পারফরমেন্স কিন্তু সেই লেভেলের হচ্ছে, তবেই তো শরীরটাকে সেই ভালো না রাখার অবস্থায় নিয়ে যেতে পেরেছো। আজকে রাত থেকে আমার 102 জ্বর। স্বাভাবিক স্বাভাবিক। কেন কি ওয়েদারও যেমন চেঞ্জ হচ্ছে, তেমন স্ক্রিপ্টে তো পরিবর্তন হচ্ছে নাকি? আর গাইজ, এখানে আমি ওই যে বলছিলাম স্ক্রিপ্টের নতুন মোড় এসেছে। অমৃতা কিন্তু তানিয়াকে পেয়ে বেজায় খুশি। আমি তো বিশাল মিস করেছি দিদিরে। মিস করাটাই তো স্বাভাবিক। হাজার হোক, ওটা শুধু তো তানিয়া নয়, ওটা হচ্ছে তানিয়া। অনেকেই বলতে পারো ভাই যে এটা নাটক হচ্ছে নাটক হচ্ছে, তোমাদের আর কি করবে বলো তো? কিছু করার দরকার নেই। যতদিন ভিউ আসবে ততদিন এরম নাটক তুমি জারি রাখো। কে কি বললো কোনো দাদি কোনো কর্ণপাত করা দরকার নেই, কারণ যত ভিউ তত বেশি মাল। এ ব্যাপারে বলা, কারো যদি কোনো সন্দেহ থেকে থাকে ভিডিও দেখবে না। তোমার বিয়ে করা বউ নাকি যে তুমি যা বলবে আমাকে তা শুনতে হবে? নাটক করেছি, নিজের মুখেই বলছে এটা চুতিয়াপা করেছি, এবার বলেন
মানে আরো কিছুদিন যতদিন যাবে ছদ্মবেশীরা আমরা ধীরে ধীরে পুরো ব্যাপারটা পরিষ্কার করতে পারবো যে সবটাই যে নাটক। আদৌ দিদির কন্টেন্ট বলে বলা কিছু নেই, কত ফুচকা খাওয়ার ভিডিও দেখাবে, তাই বাধ্য হয়ে এক প্রকার এরম একটি নাটক করতে বাধ্য হয়েছে দিদি। কেন কি সন্দীপের ঘর প্লাস্টার বাকি আছে। কালা এই রোস্টার গুলো সত্যি কান কালা, কানে শোনে না লিটারালি। বলে নাকি বলা শুনতে পাচ্ছি না। আমাদের ছাড়া মানে মোটামুটি চ্যানেল চলে না, আমাদের দিয়ে হচ্ছে একজন চ্যানেলে মনিটাইজেশন অন করে নিয়েছে, আমাদের দিয়ে ভিডিও বানিয়ে বানিয়ে লাখ লাখ টাকা কামিয়ে নিয়েছে, আবার আমাদের সেই বাজে বাজে কথা বলবে। এবার কিন্তু পরিষ্কার শুনতে পাচ্ছি। আর ছদ্মবেশীরা কি বলবো, এই তানিয়ার ব্রেন কিন্তু খুব উন্নত। তোমরা যারা যারা ইউটিউব প্ল্যাটফর্মে একটু আধটু কাজবাজ করো তাদের অবশ্যই এরম ব্রেনে কিন্তু খেলতে হবে, তবে কিন্তু এই লেভেল থেকে বলা সেই লেভেলে যেতে পারবে। না হলে বলা চিরকাল এই লেভেল থেকে এই লেভেলে ঢুকে যাবে। কেন কি যতবারই তানিয়া ভিডিও আনার চেষ্টা করে ততবারই হালকা করে রোস্টারদের ওপর একটু খেলে দেয়, যাতে 20টার মধ্যে 10টা রোস্টার প্রভাবিত হয় এবং সেটা নিয়ে ভিডিও বানায়। কারণ রোস্টারদের দ্বারা পাবলিসিটি পেয়ে তানিয়ার চ্যানেলের রিচ যেমন বাড়ছে, তানিয়ার নিজে থেকেও কিন্তু রিচ হচ্ছে। এটা কিন্তু বলা ভুলে গেলে চলবে না। এত বুদ্ধি। আর বন্ধুরা, আমরা এবার দেখবো অমৃতার হাতে সেই অস্ত্র, যে অস্ত্র দিয়ে আগামী দিনে আমরা কিন্তু অমৃতা, তানিয়া এবং তার সাথে তার সাঙ্গ পাঙ্গকেও খাতির যত্ন করব। দেখো আমরা দেখা করছি, এরপরে হচ্ছে একটা খুব শিগগিরই একটা ভাড়া বাড়ি নেবো, ভাড়া বাড়ি নিয়ে আবার দুজন হচ্ছে আগের মতন একসাথে থাকবো। তো আবারও কিন্তু আমাদের তানিয়া ঘোষণা করে দিল আগামী দিনে আবারও কিন্তু একটা ভাড়া বাড়ি, আবারও কিন্তু একটা ভাড়া করা স্ক্রিপ্ট এবং তার সাথে কিন্তু সেই লেভেলের ড্রামা। তো সকলে মিলে তৈরি থেকো, ফুল নিয়ে নয় জুতো নিয়ে। কেউ মনে করে থাকে আমরা একে অপরকে ভালোবাসি, তো বাসি বাসি বাসো বাসো, তাতে বলা আমাদের কিচ্ছু যায় আসে না। তো বলা ছদ্মবেশী বন্ধুরা, যে যার মতো কাজ করছে করতে দাও, তোমরা শুধু সঠিকটা জেনে ভিডিও দেখতে থাকো। আর ফটাফট ভিডিওটা লাইকের সাথে কমেন্ট করা থেকে শুরু করে সাবস্ক্রাইব করতে ভুলো না। বলা এই চ্যানেলের কথা বলছি, তানিয়ার চ্যানেলে নয়। আর তোমাদেরই সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটা মজাদার ধামাকাদার ইন্টারেস্টিং এরামি ভিডিওতে। ততক্ষণে যেটা তোমরা জানো তো বালাই, মাথা গরমে নিয়ে বসে আছি, হৃদয় বার করে দিলাম। নমস্কার নিও।